রসুল বলেন আমার কোনো উম্মত বাড়ি থেকে উজু করছে। কোথায় উজু করছে ভাই? বাড়িতে উজু করে মসজিদে আসছে। নবীজি বলেন মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাহ। নবীজি বলে আমার কোন উম্মত যদি ঘর থেকে উজু করে মসজিদের দিকে উদ্দেশ্যে রওনা হয়, আল্লাহর রসুল বলেন ও ঘর থেকে বের হওয়ার পর যতটা কদম ফেলবে কদম তার কদম আর হজের উদ্দেশ্যে গমনকারী হাজী সাহেবের কদম সওয়াবের ক্ষেত্রে সমান সমান। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন নবীজি একদিন সব সাহাবাদেরকে সামনে বসায়া বয়ান করতেছিলেন, বয়ান খুতবা দিচ্ছিলেন। নবীজি খুতবা দিতে গিয়ে বলতে লাগলেন আইয়ুহান নাস, হে সাহাবায়ে কেরাম, হে লোক সকল, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। সাহাবারা আমার শোনো, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। সুবহানাল্লাহ বলেন। কি বলছে নবীজি? আল্লাহ আমাদের উপরে হজ কি করেছে? ফরজ, অতএব তোমরা হজ করো। এক সাহাবী দাঁড়াইল, দাঁড়িয়ে নবীকে প্রশ্ন করে আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে বললেন হজ ফরজ, হজ কি প্রতি বছর করতে হবে? প্রত্যেক বছর হজ করা কি ফরজ? সাকাতা, নবীজি চুপ থাকলেন। দ্বিতীয়বার সাহাবী প্রশ্ন করলেন নবী গো হজ কি প্রত্যেক বছর করা ফরজ? এতেও নবীজি চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসা, সাহাবী তিনবার নবীকে প্রশ্ন করলেন হজ করা কি প্রতি বছর ফরজ? হজ করা কি প্রত্যেক বছর ফরজ? হজ করা কি প্রত্যেক বছর ফরজ? বলেন তো কয়বার প্রশ্ন করছে? এবার নবীজি বলেন সাহাবী তুমি কেন রে বারবার আমাকে প্রশ্ন করলা? লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি বিরক্ত হয়ে বলে ফেলতাম হ্যাঁ প্রতি বছর হজ করা ফরজ, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকের উপরে প্রতি বছর হজ করা ফরজ করে দিত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবীজি হ্যাঁ বলে নাই। রসুল জানে আমার উম্মতের উপরে বড় কষ্ট হবে, এই জন্যেই রসুল রহমাতুল্লিল আলামিন মাআলিমুস সুনানের মধ্যে লিখেছেন অনেক নফল ইবাদত নবীজি এই ভয়ে ছেড়ে দিতেন, যদি এটা আমি লাগাতার করি, যদি আল্লাহ আবার আমার উম্মতের উপরে ফরজ। ওয়াকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতরুকু বা'দান নওয়াফিল খাউফান আন ইউফরাদা আলা উম্মতি। ওই কিতাবের মধ্যে আসছে নবীজি অনেক নফল ইবাদত সব সময় করাটা ছেড়ে দিতেন, কেন? এই ভয়ে যদি আল্লাহ আমার উম্মতের উপরে ফরজ করে দেয়। দুইটা দৃষ্টান্ত শোনেন, খেয়াল করে শোনেন। রসুল কেন বলে নাই লাউ কুলতু নাম, যদি আমি বলতাম হ্যাঁ তো আল্লাহ ওয়াজিব করে দিতেন। তুমি তিনবার প্রশ্ন করেছো, আমি সবরের সাথে ধৈর্য ধারণ করেছি, আমি রাগ হয়ে বলি নাই। কেন? আমি জানি তোমাদের কষ্ট হবে। বহু ইবাদত কষ্টের কারণে নবীজি বেশি করে নাই, আদেশও করে নাই আমাদেরকে। দুইটা দৃষ্টান্ত, দুটা দৃষ্টান্ত মুসলিম শরীফের হাদিস। দৃষ্টান্ত নম্বর 1, আমরা যারা নামাজ পড়েছি, নামাজের আগে 100 মুসল্লির ভিতরে 5 জন মেসওয়াক করছে কিনা সন্দেহ আছে, 10 জন করছে কিনা সন্দেহ আছে। রসুল বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা বলেন নবীজি বলতে লাগলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। নবীজি বলেন আমার উম্মতের কষ্ট হবে এটা যদি আমি চিন্তা না করতাম, তাহলে প্রত্যেক নামাজের শুরুতে মেসওয়াক করাটা আমি আবশ্যক করে দিতাম। এখন মেসওয়াক করছেন সবাই? না। তো করছেন না যে কোনো গুনাহ হইছে? না।
যদি রসুল বলে দিত মেসওয়াক করতে হবে, ভেতের যেমন পড়তে হবে মেসওয়াকও করতে হবে, তো কি পরিমাণ গুনাহের ভাগীদার আমরা হইতাম। সুবহানাল্লাহ বলেন না। তো নবীজি দয়া করছে না করে না আমাদের উপরে? করেছে। দৃষ্টান্ত নম্বর 2, এশারের নামাজ পড়ছেন এখানে 8:15। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন, নবীজি বলেন, লাউলা আন আশক্কা আলা উম্মতি ওয়া ফি রিওয়ায়া আলাল মুমিনিন লা আমারতুহুম আন ইউআখিরুল ইশা ইলা সুলুসিল লাইল আও নিসফিহি। নবীজি বলেন, আমার উম্মতের কষ্ট হবে এটা যদি আমি চিন্তা না করতাম, তাহলে এশারের নামাজটা রাতের 1/3 পর্যন্ত আমি বিলম্বিত করার আদেশ করতাম। এই 8টা 7টা বাজে এশার পড়া যাবে না। এশার পড়তে হবে 11টায়, এশার পড়তে হবে 10:30টায়। আচ্ছা বলেন তো, 10:30টায় যদি এশারের নামাজ হইতো তো কি পরিমাণ মানুষ এশার ছেড়ে দিত? অনেকে ঘুমায়া যেত। আরে কষ্ট হইতো না? হইতো না? বুঝে না আমার কথা, বুঝে না। এশারের নামাজ যদি 10টায় করা হতো তাহলে কষ্টটা কি পরিমাণ হইতো? এবার যদি এশারের নামাজ রাত 12টায় হইতো তো কষ্ট কেমন হইতো বলেন তো? নবীজি বলেন, আমার উম্মতের কষ্ট হবে যদি এটা আমি চিন্তা না করতাম, তো এশারের নামাজটা আমি রাতের 1/3 দিয়ে দিতাম, অথবা অর্ধরাত পার হওয়ার পরে বলতাম তোমরা এশার পড়ো। আমি জানি আমার উম্মতের কষ্ট হবে। এজন্যই রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীজি উম্মতের জন্য খুব দয়াদ্র ছিলেন, খুব দয়ার দিল ছিল নবীজির। দৃষ্টান্ত নম্বর 3, সহিহ বুখারীর বর্ণনা, রসুল মেরাজে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন নবীজির কাছে 50 ওয়াক্ত নামাজ দিছে। নবীজি আসতেছে, রসুলের ভিতরে একটা চিন্তা ছিল, কিরে এত ওয়াক্ত নামাজ আমার উম্মত কি পড়তে পারবে? পয়গম্বর মূসা নবীকে বারবার বলছে, তো নবীজি বারবার গেছে। 50 থেকে রসুল উম্মতের কষ্টের কথা চিন্তা করে কমায়া 5 ওয়াক্ত নিয়ে আসছে। কি বুঝলেন? এই জন্যেই নবীজি লাউ কুলতু নাম লাওয়াজাবাত, যদি আমি বলতাম হ্যাঁ প্রতি বছর হজ করা ফরজ, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক বছর হজ করা ফরজ করে দিত। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, প্রথম গুরুত্ব হলো হজ, এটা মুখস্থ করতে হবে। হজ ইসলামের 5টি ভিত্তির কততম? 4, চতুর্থতম। 2, হজ কি সুন্নত না ফরজ? যার উপরে হজ ফরজ, যার সামর্থ্য আছে তার জন্য হজ করা ফরজ। 3, উলামা ইকরাম ছাড়া আমরা যারা সাধারণ, আপনারা আমার সাথে বলেন, বলেন হজ ফরজ হওয়ার সাথে সাথে করে ফেলা, নবীজির ওসিয়ত। কি বুঝলেন? হজ ফরজ হলে দেরি করা, করব আরে করব না, রসুলের ওসিয়ত। 3টা হাদিস শোনেন। 1, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, নবীজি বলেন যে হজ করতে চাও তুমি দ্রুত হজ করে ফেলো। রাসূল বলতেছে, যে ব্যক্তি হজ করতে চাও তুমি কালক্ষেপণ করো না, দেরি করো না, যে করবো না, এই বছর করি নাই 27 সালে করবো, 27 সালে করি নাই 28 সালে, না, তুমি দ্রুত করে ফেলো। আমি যেন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কেন দ্রুত করব? প্রশ্নের জবাব সহিহুল জামির বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আদেশ করে, তাআজ্জালু ফিল হজ, নবীজি বলেন তোমরা তাড়াতাড়ি হজ করো। কি হজ করতো? তার দেরিতে না তাড়াতাড়ি? নবীজি কেন? রাসূল বলে, ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ, কারণ তোমাদের জানা নাই সামনে কার কোন মুসিবত। এই
এই একটু পরে কার সামনে কি মুসিবত কারো জানা আছে? নাই। আপনারা দেখেছেন এই ঈদের পরে আমাদের বাংলাদেশে ভয়াবহ কয়েকটা দুর্ঘটনা ঘটছে। একটা দুর্ঘটনা হলো বাস ফেরিতে উঠছে, 2 সেকেন্ড এর ব্যবধানে পানির নিচে চলে গেছে। দেখছেন না আপনারা? আচ্ছা, এই বাসে মানুষ ছিল না? ছিল না। তারা কি 1 মিনিট আগে জানতো সামনে এত বড় মুসিবত? না। একটা কিতাব আছে আল খাউফু মিনাল্লাহ, অনেক সুন্দর কিতাব। ওই কিতাবের মধ্যে আছে মানুষ একটা চোখের পলক ফেলেছে, পরবর্তী পলক ফেলার আগে আগে কোন মুসিবত এটাও মানুষের জানা নাই। নবীজি কথাটা বলতেছে, ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুলা, রাসূল বলেন তোমাদের কারো জানা নাই সামনে তার কোন মুসিবত। আমরা যেন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসিবত দিয়ে আপনি কি বুঝাইলেন? আবার আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, নবীজি বলেন যে হজ করতে চাও আমার উম্মত তুমি তাড়াতাড়ি হজ করে ফেলো। কেন? নবীজি বলেন, ফা ইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, আজকে তুমি সুস্থ হতে পারে, হজের টাকা জমা হবে, জমা করে রেখেছো, 2 বছর কাটায়া দিলা, 3য় বছর সব কিছু জমা দিলা, তুমি এতটাই অসুস্থ হয়ে গেলা আর হজ করতে পারো নাই, এরকম হতে পারে। 2 আও তাদিল্লুদ্দাল্লাহ, যেই টাকাগুলো সঞ্চয় করে রাখলা টাকাগুলো উদাও হয়ে গেছে, নষ্ট হয়ে গেল, একদিন রাতে ঘুমাইলা, হঠাৎ করে পেটে একটু ব্যথা অনুভব করলা, গেলা ডাক্তারের কাছে, বলল কিডনি শেষ, লিভার শেষ, অপারেশন করতে হবে, কত টাকা? 20 লক্ষ টাকা। আয় হাইরি, হজের জন্য জমা করছিলাম 10 লক্ষ, 20 লক্ষ গেল, চলে গেল। 3 নাম্বার নবীজি বলেন, আও তারিদুল হাজ্জা, হঠাৎ করে আকস্মিকভাবে কোনো প্রয়োজন তোমার সামনে চলে আসতে পারে, অতএব তোমার উপরে যদি হজ ফরজ হয় তুমি তাড়াতাড়ি হজ করে ফেলো। 3টা হাদিস থেকে কি বুঝলেন? হজ দেরিতে করা না দ্রুত করা? তাড়াতাড়ি করা। এটা কার ওসিয়ত? নবীজির। বলেন না কার ওসিয়ত? 3টা গুরুত্বের কথা শুনলাম। 4 আমার সাথে আবার বলেন, বলেন হজ ফরজ হওয়ার পর যে হজ করে না, নবীজির ধমক, সাহাবাদের ধমক, রসুল ধমক দিছে, নাউজুবিল্লাহ বলেন না। ধমকটা দেখেন, তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত উমর থেকে বর্ণিত, নবীজি বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলা, এই হাদিসটি আলী থেকেও বর্ণিত। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আলী থেকে বর্ণিত, নবীজি বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলা, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমার যেই উম্মতকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষমতা দিল, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষমতা আল্লাহ যাকে দিল, টাকা পয়সা পাথেও যাকে দিল, লাম ইয়াহুজ্জা, এরপরেও সেই অপদার্থ হজ করে নাই, এরকম মানুষ এলাকায় নাই। এই জন্য আমি আগে বলছি, হজ আর যাকাত এই 2টা ইবাদত, মালি ইবাদত, তো এটা আমাদের কাছে খুবই অবহেলিত একটা ইবাদত। নবীজি বলেন, টাকা পয়সা হওয়ার পরেও যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষমতা থাকার পরেও যে হজ করল না, রসুল ধমক দিয়ে বলে, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, আমার ওই উম্মত ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, হাসরের ময়দানে আমি রসুল কিন্তু তার জন্য সুপারিশ করব না। নাউজুবিল্লাহ বলেন। হাসরের ময়দান কিন্তু অনেক কঠিন ময়দান। আবু দাউদ শরীফের বর্ণনায় এক ভয়াবহ হাদিস নিয়ে আসছেন,
আম্মাজান আয়েশা, হযরত আনাস বলেন নবীজি একদিন ঘরে ঢুকলেন, ঢুকে দেখে আমাদের সকলের আম্মাজান হযরত আয়েশা as-সিদ্দিকা হাউমাউ করে কাঁদতেছেন। নবীজি বলেন, মা ইউবকিক ইয়া আয়েশা, আয়েশা কোন জিনিস তোমাকে কাঁদায়, এই কাঁদতেছো কেন? আম্মাজান বলে, যাকারতুন নার ফাবাকাইতু, নবী গো জাহান্নামের কথা স্মরণ করে করে আমি কাঁদতেছি। কে বলে? নবীজির বিবি। নবীজির বিবি বলতেছে এই কথা, যার পবিত্রতার বর্ণনার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, সুবহানাল্লাহ। তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হিসেবে নবীজি আম্মাজানকে একটা সান্ত্বনা দিলেন। আম্মাজান বলে, নবী গো এই সান্ত্বনা আমার কাজে আসবে না, আগে বলেন ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, হাসরের কঠিন ময়দানে আপনি কি আপনার বিবি আয়েশাকে চিনবেন কিনা আগে সেটা বলেন। নবীজি একটা জবাব দিছে, এই জবাবটা বড় ভয়ঙ্কর। নবীজি বলে, আয়েশা আম্মা ফি থালাসাতি মাওয়াতিনা, নবীজি বলেন আয়েশা গো হাসরের ময়দানে তিনটা জায়গা আছে এরকম ভয়ঙ্কর, লা ইয়াযকুরু আহাদুন আহাদা, যেই তিন জায়গায় কেউ কাউকে চিনবে না। আমিও আপনাদেরকে না, আপনারাও আমাকে না, বক্তাও শ্রোতাকে না, শ্রোতাও বক্তাকে না, বাবা ছেলেকে না, ছেলেও বাবাকে না, সবাই যার যার পথে খুঁজবে, দৌড়াবে। এক মিজান, যেখানে আমলনামা ওজন করা হবে, ওখানে কেউ কাউকে চিনবে না। দুই ফুল সেরাত, ফুল আর সিরাত যেটা এটার গোড়ায় কেউ কাউকে চিনবে না। তিন আমলনামা যেখানে দেওয়া হবে ওখানে কেউ কাউকে চিনবে না। রসুল বলেন এই তিনটা জায়গায় আমি খুব দৌড়াদৌড়ি করব উম্মতকে বাঁচানোর জন্য, কিন্তু ওই দিনও আমি যে হজ না করে মারা যাবে আমি তার দিকে আমি রসুল তাকাবো না। নাউজুবিল্লাহ বলেন না। তো ধমকটা কি ছোটখাটো না ভয়ঙ্কর? ভয়ঙ্কর ধমক। হজ খুব গুরুত্বপূর্ণ ইবাদত, নবীজির ধমক। এবার আসেন সাহাবীদের ধমক। as-সুনানুল কুবরা লিল ইমাম আল বাইহাকির বর্ণনায় এসেছে, ওয়া আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত ওমর বলেন, লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার, হযরত ওমর বলেন মাঝে মাঝে আমার মনে চায় আমি কতগুলো সেনাপতি এই সমস্ত এলাকায় প্রেরণ করি, পাঠায়া দিই, এরা খুঁজে খুঁজে দেখক ফায়ানজুরু কুল্লামান কানা লাহু জিদাহ, হজের সামর্থ্য থাকার পরেও কারা কারা হজ করে না, আমার মনে চায় সবগুলোকে ধরে নিয়ে আসক। আমি উমর সাইনবোর্ড লাগায় লিখে দিব মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন। হজের সামর্থ্য থাকার পরেও যে হজ করে না, হযরত ওমর বলেন আমার মনে চায় আমি বলে দেই সে মুসলমান না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, চারটি পয়েন্ট থেকে আপনারা কি বুঝলেন? ইসলামে হজের গুরুত্ব নাই, সবাই বলেন আছে। এবার আসেন, হুজুর হজ কি করলে আমার লাভ কি? হজ শব্দের অর্থ হলো আল কাসদ, ইচ্ছে করা। আনিসুল ফুকাহা বাইনাত তারিফাতিল আলফাজিল মুতাদাওয়ালা, একটা কিতাব আছে আল্লামা কাসিম ইবনে আব্দুল্লাহ আল কাউনভি ওয়াল হানাফি, তার কিতাবের মধ্যে সুন্দর করে লেখছে বিশেষ কিছু কাজ বিশেষ সময়ে বিশেষ জায়গায় সম্পন্ন করার নাম হলো হজ। বিশেষ জায়গা বলতে মিনা, মুজদালিফা, আরাফা, মক্কা, এখানে কিছু কাজ, সফা মারওয়া। বিশেষ সময় বলতে শাওয়াল, দুলকাদা, দুলহিজ্জার প্রথম 11 তারিখ পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত, এই বিশেষ ইচ্ছে, এই ইচ্ছা নিয়েই যাওয়া হজের জন্য। এই হজ, হুজুর এটা করলে আমার লাভ কি? এক,
পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম একটা আমল হলো আল্লাহর জন্যে হজ করা। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আ'মালি আফদল। আবু হুরায়রা বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, কোন আমল সর্বশ্রেষ্ঠ? নবীজি বলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, এটা শ্রেষ্ঠ আমল। সাহাবী প্রশ্ন করে, কিলা সুম্মা মাযা, এরপরে কোনটি? নবীজি, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবী প্রশ্ন করে, এরপরে কোনটি? রাসূল বলেন, হজ্জুন মাবরুর, কোন বান্দার জিন্দেগিতে একটা হজ্জে মাবরুর নসিব হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, এটা শ্রেষ্ঠ আমল। তাহলে এক নাম্বার আমরা কি বুঝলাম? হজ শ্রেষ্ঠ আমল। বলেন হজ, আরে বলেন না হজ। এই বললে মুখস্থ থাকবে, আর মুখস্থ থাকলে দিলে দিলে একটু কল্পনা জল্পনা করলে মনে চাইবে। আল্লাহর ঘরের সাথে কারো টাকা থাকলেই সে হজ উমরা করতে পারে না। একটা ভালোবাসা লাগে, ভালোবাসা, একটা প্রেম আল্লাহর ঘরের সাথে লাগে। 2, জিহাদের সমতুল্য ইবাদত নবীজি এই হজকে আখ্যা দিয়েছেন হাদিসে, বুখারী শরীফের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت, أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, قلت يا رسول الله, আম্মা জান বলেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, নবী গো, নারল জিহাদ আফদলাল আমাল, ওগো আল্লাহর নবী, আমরা জিহাদকে তো শ্রেষ্ঠ আমল মনে করি। আফালা নুজাহিদু ফি সাবিলিল্লাহ, আমরা কি জিহাদ করব না? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদকে শ্রেষ্ঠ আমল মনে করি। ভাই ডান দিকে অনেক আওয়াজ হচ্ছে, ডান দিকে, এই মাদ্রাসার ডান দিকে খুব আওয়াজ হচ্ছে। আমি তো ছোট মানুষ, কিন্তু অনেক বড়রা এখানে বয়ান করবে, এই রকম আওয়াজ করলে বয়ান করা সম্ভব না, একাগ্রতা থাকে না। যারা একটু দায়িত্বে আছেন, আপনারা অনুগ্রহ করে এই ছাত্র ভাইদেরকে একটু দূরে সরায়া দেন। আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো সর্বশ্রেষ্ঠ ইবাদত, আমরা কি জিহাদ করব না? নবীজি জবাব দেয়, আল্লাহর রাসূল বলেন, লাকিন্না আফদালাল জিহাদ হজ্জুন মাবরুর। আয়েশা, শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর করা। সুবহানাল্লাহ বলেন, হজ্জে মাবরুর। 3, কেউ যদি হজ্জে মাবরুর করতে পারে, হজ করতে পারে, হজ্জে মাবরুর করতে পারে, আল্লাহর জন্যে গুনাহমুক্ত, অশ্লীলতামুক্ত, ঝগড়ামুক্ত, এই সিফতে যদি কেউ হজ করতে পারে, রাসূল বলেন, এই হজের বিনিময়ে আল্লাহ বান্দাকে দিবেন শুধুই জান্নাত। সুবহান। সহিহ বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা। নবীজি বলেন, এক উমরা থেকে আরেক উমরা, বান্দার মাঝখানের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই আপনি একটা উমরা করছেন, কয়েক মাস পর আরেকটা উমরা করছেন, রাসূল বলেন, এই 2 উমরার মাঝখানে আল্লাহ পাক তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছে। দোনো উমরার মাঝখানের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরে নবীজি বলে, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি হজ্জে মাবরুর করতে পারে, তাহলে এর বিনিময়ে যেটা আল্লাহ রেখে দিয়েছেন সেটা হলো শুধুই মাত্র আল্লাহর বানানো জান্নাত। সুবহানাল্লাহ। এই 3টা ফজিলতের কথা বলছি। 1, আমি কিন্তু পরে আপনাদেরকে বলবো, যে শোনাইতে পারবে ফজিলতগুলো তার আমি পুরস্কার দেব, মনে রাখেন, যদি আমার মনে থাকে। আমি বারবার বলতেছি, 1, হজ শ্রেষ্ঠ ইবাদত, আপনাকে হাদিস বলার দরকার নাই, শুধু এই পয়েন্টগুলো মুখস্থ রাখবেন। 2,
হজ জিহাদের সমতুল্য ইবাদত। 3, হজ্জে মাবরুর, হজের বিনিময়ে আল্লাহ রেখে দিয়েছেন বান্দার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 4, যদি আল্লাহর কোনো বান্দা হজ করতে পারে, রসুল বলেন হজের বিনিময়ে বরকতে আল্লাহ তার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবে। বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। নবীজি বলেন কেউ যদি হজ করে, হজের মধ্যে কোনো অশ্লীলতা নাই, কোনো গুনাহ নাই, ঝগড়া নাই, কোনো গালমন্দ নাই। হজে যখন হাজী সাহেব যায়, শয়তান তার পিছনে খুব কঠিন ষড়যন্ত্র করে। সিট নিয়ে ঝগড়া, হোটেলের রুম নিয়ে ঝগড়া, যত ঝগড়া। না, কেউ হজে ঝগড়া করে নাই, গুনার কাজ করে নাই, লৌকিকতা করে নাই, আল্লাহর জন্যই করলো। কাউকে দেখানোর জন্যে বাইতুল্লাহর সামনে গিয়ে সেলফি উঠায় নাই, ছবি উঠায় নাই। একটা কিতাব আছে আল বাহরুল আমিক, অনেক দামি সুন্দর চমৎকার কিতাব। ওই কিতাবের মধ্যে আছে অনেক হাজী সাহেবের বিরুদ্ধে স্বয়ং কাবা বাইতুল্লাহ আল্লাহর কাছে অভিযোগ করে যে আল্লাহ, এই নাফরমান আমার সামনে আইসা ছবি উঠাইতেছে, এই নাফরমান আমার সামনে এসে গুনাহ করতেছে। এজন্য নবীজি বলেন যার হজের মধ্যে কোনো গুনাহ নাই, হজের মধ্যে ঝগড়া নাই, অশ্লীল কোনো কাজ নাই, ওই বান্দা যখন হজ করে আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হুজুর, গুনাহ মাফ করলে তার দৃষ্টান্তটা কেমন? তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে গুনাহও করলো না, ঝগড়াও করলো না, গালমন্দ করলো না। নবীজি বলেন হজ করার পরে হাজী সাহেব যখন বাড়িতে আসছে, সে কার মতো জানো? কার মতো? নবীজি বলেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মা সন্তান ভূমিষ্ঠ করার পর ওই সন্তানটা যেমন পবিত্র থাকে, হাজী সাহেব ওই রকম পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। 4টা ফজিলতের কথা বলছি। 5, আমার সাথে সাথে সবাই একটু জোরে বলবেন। কেন জোরে কথা বলছি পরে বলতেছি। বলেন, যার জীবনে হজ উমরা যত বেশি, সে হবে ধনী তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু আমাদের চিন্তার বিপরীত। কিরে, হজ করলে আমার 7 লক্ষ টাকা নাই, 10 লক্ষ টাকা নাই, উমরা করলে 2 লক্ষ টাকা নাই। আর নবীজি বলে না, যার জিন্দগিতে হজ উমরা যত বেশি, আল্লাহ তার দারিদ্রতা দূর করবেন তত বেশি। বলেন বলেন হজ করবই করব। বলেন বলেন আল্লাহ, যদি আপনি তৌফিক দেন আমি হজ করবই করব। বলেন ইনশাআল্লাহ। এ নিয়ত। হুজুর আমি নিয়ত করছি তো কি হয়েছে? দেখেন বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবীজি বলেন বান্দার প্রত্যেকটা ইবাদতের সওয়াব দেওয়া হবে তার নিয়ত দেখে দেখে। নিয়তের উপরে নির্ভরশীল, বান্দার সওয়াব নিয়তের উপরে নির্ভরশীল। হুজুর, বান্দার সওয়াব নিয়তের উপরে নির্ভরশীল, এতে করে কি আমি হজের সওয়াব পাবো? বুঝি নাই তো, বোঝানোর জন্য কিছু কথা শুনেন। 1, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনু মাহদি তিনি বলেন ইয়ামবাগি আন নাদআ হাদাল হাদিস ফি কুল্লি বাব। হযরত আব্দুর রহমান ইবনে মাহদি বলেন এই হাদিসটা প্রত্যেকটা ইবাদতের সামনে রাখা সকলের জন্য উচিত। যে আল্লাহ আমি নিয়ত করছি হজ করব, কিন্তু সে কোনো কারণে হজ করতে পারে নাই, আল্লাহ তারে তৌফিক দেয় নাই, ওই রকম টাকা পয়সাও তার হয় নাই। এই লোকটা নিয়তটা করেছে, আল্লাহ পাক নিয়তের বরকতে তাকে হজের সওয়াব দিবে। নিয়তের বরকতে ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমার সাথে বলেন, বলেন নিয়তের বরকতে ইবাদতের সওয়াব পাওয়া যায়।
চারটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, চারটা হাদিস শুনবেন। হাদিস শোনার পরে আপনি বলবেন, আমি শুধু বলবো এখানে ওনারা সওয়াব পেয়েছেন কিসের বরকতে, আপনি হাদিস বুঝলে আপনি উত্তর দিতে পারবেন। দৃষ্টান্ত নম্বর 1, সহিহ মুসলিমের বর্ণনা। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাত। হযরত জাবির বলেন, আমরা নবীজির সাথে এক যুদ্ধে ছিলাম, যুদ্ধে জিহাদি ছিলাম। জিহাদ শেষ করার পর নবীজি আমাদেরকে বসায়া বলতে লাগলেন, এই মুজাহিদরা, যারা জিহাদ করছে ক্লান্ত, নবীজি বসাইছে। আল্লাহর রাসূল বলেন, ইন্না বিল মাদিনাতি লারিজাল, ও সাহাবারা, মদিনায় আমার কিছু সাহাবী আছে, মা সিরতুম মাসিরা ওয়ালা কাতাতুম ওয়াদিয়া, যারা তোমাদের মতো লম্বা সফর করে জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই, তোমাদের মতো গিরিপথ পাড়ি দিয়ে জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই। তোমরা জিহাদে আসছো, তারা মদিনায় বসা। হাবাসা হুমুল মারদ, অসুস্থতার কারণে। বলেন কিসের কারণে? একদল যে জিহাদে আসতে পারে নাই এমনিতেই, না অসুস্থতার কারণে? এবার নবীজি কি বলে জানেন? রসুল বলে এদের নিয়ত ছিল কিন্তু এরা আসতে পারে নাই। এবার নবীজি বলে, ইল্লা কানু মাআকুম, তোমরা জিহাদ করে যেই পরিমাণ সওয়াব, তারা মদিনায় বসে বসে সম পরিমাণ সওয়াব। সুবহান। এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন, এই হাদিসে মদিনার মানুষগুলো মদিনাতে থেকেও জিহাদের সওয়াব পেল কিসের বরকতে? মাশাআল্লাহ বলে না সবাই, কিসের বরকতে? নিয়তের বরকতে। এই হাদিসের একটা ব্যাখ্যা শোনেন। আল্লামা ইমাম আইনি রাহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে লেখেন, মান হাবাসাহুল উযরু মিন আমালিল বিররি মা'নিয়া, যাকে তার প্রতিবন্ধকতা নেক কাজ করা থেকে বিরত রাখলো। ভালো করে বুঝেন, যাকে তার প্রতিবন্ধকতা নেক কাজ করা থেকে বাধা দিল, সে নেক কাজটা করতে পারে নাই, কিন্তু তার নিয়ত ছিল। ইমাম আইনি বলেন, ইউক্তাবু লাহু আজরুল আমিলি বিহা, ওই নেক কাজ যারা যারা করবে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই লোককে দান করবে। কত সুন্দর কথা, স্পষ্ট। তো হজের আপনি নিয়ত করছেন, বলেন আবার ইনশাআল্লাহ। নিয়ত করছেন, আপনি করতে পারেন নাই, যে কোনো কারণে আপনি করতে পারেন নাই। এই হাদিসের ব্যাখ্যা এটাই বলে, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ হজের সওয়াব কিছুটা বরকত দিবে ইনশাআল্লাহ। দৃষ্টান্ত নম্বর 2, সহিহ মুসলিমের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা আশ-শাহাদা, নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহ তাআলার কাছে এই আকাঙ্ক্ষা করে, আল্লাহ আমি আপনার রাস্তায় মরতে চাই, শহীদ হতে চাই, আল্লাহ আমি শহীদ হতে চাই, শহীদ, আল্লাহ আমি আপনার রাস্তায় মৃত্যুবরণ করতে চাই, শহীদ হতে চাই। একটা কথা মনে রাখেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মরণ হলো শহীদদের মরণ। সুবহানাল্লাহ। শহীদানের মরণটা এটা সর্বশ্রেষ্ঠ মরণ। ভাই ফ্যানটা বন্ধ করে দেন, কেউ নাই তো এখানে, ফ্যানটা বন্ধ করে দেন। একবার বন্ধ করে দেন, বাস। আমার সাথে বলেন তো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মরণ কোনটি? শহীদদের মরণ সবচেয়ে শ্রেষ্ঠ। রসুল বলেন, আমার মনে চায় আমি একবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জীবিত করা হোক, আমাকে আবার শহীদ করা হোক। সুবহানাল্লাহ। নবীজি বলেন, নবীজি রসুল বলেন, কেউ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আপনার রাস্তায় শহীদ হতে চাই, এই একটা দোয়া করে এই বেচারা আর শহীদ হতে পারে নাই। এই লোক বিছানায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে। এবার নবীজি কি বলে জানেন? এই ভাই এদিকে কথা বলেন না, ভাই কথা বলেন না। শোনেন ভাই, রসুল বলেন,
মান সাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা আশ-শাহাদাহ, কেউ যদি আল্লাহর কাছে বিসিদকিন, দেখেন সত্য দিলে এই আকাঙ্ক্ষা করে, আল্লাহ আমি আপনার রাস্তায় শহীদ হতে চাই। নবীজি বলেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। নবীজি বলেন ওই লোক বিছানায় যদিও মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা নিয়তের বরকতে তাকে শহীদদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস বুঝে থাকলে বলেন তো, উনি মৃত্যুবরণ করছে কি জিহাদের ময়দানে না বিছানায়? এবার আল্লাহ পাক তাকে কি সাধারণ মৃত্যুর মর্যাদা দিবে না শহীদের মর্যাদা? এবার আমার প্রশ্ন, এই লোক তো বিছানায় মৃত্যুবরণ করছে, শহীদ হয় নাই, তো সে শহীদের মর্যাদা পেল কিসের বরকতে? নিয়তের বরকতে। দৃষ্টান্ত নম্বর ৩, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানভি আইয়াকুমা ইউসাল্লি। দেখেন এই হাদিসটা খেয়াল করে শুনেন, আপনি ইচ্ছে করলে এখন এই সওয়াবটা পাইবেন। নবীজি বলে আমার কোন উম্মত যদি রাত্রে ঘুমানোর পূর্বে এই নিয়ত করে, আল্লাহ যদি শেষ রাতে জাগ্রত হতে পারে আমি 4 রাকাত তাহাজ্জুদ পড়ব, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, 6 রাকাত তাহাজ্জুদ পড়ব। নিয়তটা দেখছেন? আল্লাহ আমি যদি শেষ রাতে জাগ্রত হতে পারি তাহলে আমি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব। নিয়ত করেন না একটু ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এই দিল থেকে করেন, বলেন ইনশাআল্লাহ পড়ব। এবার হাদিসটা শুনেন, নবীজি কি বলে দেখেন। ওহরে, এবার রসুল কি বলে জানেন? আল্লাহর রসুল বলেন ওই লোক তো নিয়ত করে ঘুমায় গেল, ফাগলাবাত আইনা, ঘুম দিছে, ঠান্ডা রাত, ঘুম চাপছে, আর চোখ খুলতে পারে নাই, হাত্তা ইউসবিহা, ফজরের আজানের পরে তার ঘুম ভাঙলো। এবার বলেন তো ফজরের আজানের পরে ঘুম ভাঙলে কি তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে? নাই। সুযোগ আছে ভাই? নাই। এর মানে এই লোক তাহাজ্জুদ পড়তে পারলো না, নিয়ত ছিল না? ছিল। এবার নবীজি কি বলে জানেন? আল্লাহর রাসূল বলেন কুতিবা লাহু মা নাওয়া, ও ঘুমানোর পূর্বে যত রাকাত তাহাজ্জুদের নিয়ত করেছিল যদিও পড়তে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ওই সমপরিমাণ রাকাতের তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবেন। সুবহান। এবার আপনারা বলেন মা নাওয়া, ও যত রাকাতের নিয়ত করেছিল তত রাকাত, বলেন তো এই লোককে তাহাজ্জুদ পড়তে পেরেছে? কি করছে? ঘুমাইছে। এবার ঘুমানোর পরেও তাহাজ্জুদের সওয়াব পেল কিসের বরকতে? নিয়তের বরকতে। হুজুর সে যে ঘুমাইলো, আশ্চর্য। শোনেন প্রিয় ভাইয়েরা, শোনেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বি, ও যে তাহাজ্জুদ না পড়ে ঘুমাইছিল, তার ঘুমটা হবে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার। সুবহানাল্লাহ। 3টা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? একদল মদিনায় বসা, জিহাদ করতে পারে নাই, এরপরেও জিহাদের বরকত পেয়েছে কিসের কারণে? আরেকজন শাহাদাতের তামান্না করেছে, শহীদ হতে পারে নাই, এরপরে শহীদের বরকত পেয়েছে কিসের কারণে? আরেকজন তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাইছে, তাহাজ্জুদ পড়তে পারে নাই, এরপরেও তাহাজ্জুদের বরকত পেয়েছে কিসের কারণে? 4, সহিহ বুখারীর বর্ণনা, হাদিসে কুদসি, আল্লাহ বলে ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইয়াকুলুর রাব্বু আযজা ওয়া জাল্লা, নবীজি বলেন আল্লাহ তাআলা বলে
সুন্দর একটা হাদিস, খেয়াল করে শুনেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলে, ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যিআহ, আল্লাহ তাআলা বলে আমার কোনো বান্দা যখন কোনো গুনাহ করার ইচ্ছে করে, গুনাহ করার জন্য সে সংকল্প করে একটা গুনাহ করবে, কিন্তু গুনাহটা এখনো করে নাই, আল্লাহ তাআলা বাম কাদের ফেরেশতাকে বলে, সাবধান, এখনো গুনাহ করে নাই, তুমি কিন্তু কোনো গুনাহ লিখবা না। সুবহানাল্লাহ বলেন। নিয়ত করছে আর কি, মানে মনে মনে ভাবছে একটা গুনাহ করবে, এখনো করে নাই। বাম কাদের ফেরেশতাকে আল্লাহ বলে, সাবধান, গুনাহ লিখিস না, কিন্তু সে কিন্তু এখনো করে নাই। এবার আল্লাহ বলে, ওয়া ইন তারাকাহা মিন আজলি, এবার যদি ওই বান্দা আল্লাহর ভয়ে গুনাহটা ছেড়ে দেয়, নবীজি বলেন আল্লাহ তাআলা এবার সাথে সাথে ডান কাদের ফেরেশতাকে বলে, দেখো না গুনাহ ছেড়ে দিয়েছে, গুনাহটা করে নাই, অতএব তুমি একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। এর বিপরীত, ওয়া ইদা আরাদা আবদি আইয়ামালা হাসানাহ, আল্লাহ তাআলা বলে আমার কোনো বান্দা যখন একটা হাসানা, একটা নেক কাজ করার মন ইচ্ছে করে, নেক কাজ, এই যেমন আপনারা দেখুন নিয়ত করছেন, ইচ্ছা করছেন, আল্লাহ বলেন ইচ্ছে করার সাথে সাথে আল্লাহ ডান কাদের ফেরেশতাকে বলে, কি করো, নেক লেখছো কোনা, সেনা নিয়ত করছে, একটা হাসানা লিখে দাও। এই হাসানা, আপনি বলবেন হুজুর একটা হাসানা আর কি, একটা নেকি তো, একটা নেকি আর কি, একটা নেকি কি একটু শোনেন। হাসানা একটা শব্দ, হাসানা বলেন, হাসানা বলেন, বলেন সবাই একটু বলেন হাসানা, আবার বলেন। হাসানা শব্দটি যদিও একটা শব্দ, এটা হলো মূলত আখিরাতের টাকার নাম। সুবহানাল্লাহ বলেন। কিসের নাম ভাই? টাকা। প্রত্যেক দেশের মুদ্রা আছে ভিন্ন ভিন্ন নামে। আমাদের বাংলাদেশের মুদ্রার নাম টাকা, সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল, বুঝলেন, আমেরিকার মুদ্রার নাম ডলার। ঠিক ওই রকম আপনার মৃত্যুর পরে যে জগৎ শুরু হবে, ওই জগতেও টাকা ছাড়া চলবে না, ওখানে যে মুদ্রা, ওই মুদ্রার নাম হলো হাসানা। সুবহানাল্লাহ। এবার হুজুর সৌদি আরবের 1 টাকা, 1 রিয়াল বাংলাদেশের বরাবর কত? আপনি বলবেন 33 টাকা, কথার কথা। এবার প্রশ্ন, হুজুর আখিরাতের 1 হাসানা, 1 টাকা বাংলাদেশের বা পৃথিবীর সমান সমান কত? রব বলেন, তুমি যদি দুনিয়া থেকে একটা হাসানা নিয়ে আসতে পারো, তো 1 হাসানা সমান সমান 10 দুনিয়া বরাবর জান্নাত। একটা হাসানা। আরেকটা মজার কথা শুনেন, আল্লামা ইমাম ইবনে কাইয়িমিল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইন্নালিল হাসানা, একটা হাসানা কেউ যদি অর্জন করতে পারে, এর অনেকগুলো পুরস্কার, এর ভিতরে 1 নম্বর পুরস্কার নূরান ফিল ওয়াজহ। একবার সুবহানাল্লাহ বলছেন, একটা হাসানা, এর বিনিময়ে আল্লাহ আপনার চেহারার মধ্যে একটা জান্নাতি নূর দান করবে। এজন্য দেখবেন নামাজির চেহারার মধ্যে একটা নূর আছে, নূর। আর যে বেনামাজি নামাজ পড়ে না, তার চেহারায় কোনো নূর নাই। 2, কুওয়াতান ফিল বাদান, যে একটা হাসানা অর্জন করতে পারবে, ইমাম ইবনুল কাইয়িম বলেন আল্লাহ তার শরীরে একটা ইবাদতের শক্তি দান করবে। যে নামাজ পড়ে না, তারে নামাজের দাওয়াত দিলে তার কাছে মনে হইবে আমি একটা পাহাড় নড়াইতে পারবো, হুজুর নামাজের কথাটা বললে আর কেন, সেইটাকে অনেক কঠিন মনে করতেছে, এই শক্তি তার নাই। আর আপনি যে নামাজ পড়তে পারেন, এই বজ্রপাত ঠাড়া পড়তেছে, বৃষ্টি হচ্ছে, এরপরে আপনি মসজিদে কেন, ওই আল্লাহ আপনাকে ইবাদতের একটা শক্তি দান করছে। 3, ওয়াসিআতান ফির রিজক, কেউ যদি একটা হাসানা অর্জন করতে পারে, আল্লাহ নিজে তার রিজিকের মধ্যে বরকত দান করবে। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইদা আরাদা আবদি আইয়ামালা হাসানা, আমার কোন বান্দা যখন একটা হাসানা অর্জন করবে, একটা হাসানা, বলেন না কয়টা হাসানা? একটা, মানে নিয়ত করছে আর কি, একটা হাসানা, একটা নেক কাজ করবে। ফালাম ইয়ামালহা, এখনো পর্যন্ত ইবাদতটা করে নাই, সাথে সাথে আল্লাহ তাআলা ডান কাদের ফেরেশতাকে বলে, এই সে তো মাত্র নিয়ত করছে একটা নেক কাজ করবে, একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। তাহলে গুনাহের ক্ষেত্রে গুনাহের নিয়ত করলে গুনাহ লেখা হয় না, নেক কাজের ক্ষেত্রে নেক কাজের নিয়ত করলে নেক লেখা হয়। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করছেন আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দাও আমি হজ করব, এবার হজের একটা হাসানা আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
এই চারটা দৃষ্টান্ত থেকে আপনি কি বুঝলেন? নিয়ত করার দ্বারা এক হাসানার সওয়াব, নিয়ত করার দ্বারা শহীদের মর্যাদার সওয়াব, নিয়ত করার দ্বারা তাহাজ্জুদের বরকত, নিয়ত করার দ্বারা জিহাদের বরকত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামে নিয়তের গুরুত্ব আছে না নাই? তো এবার আপনি যদি এতগুলো ইবাদতের জন্য নিয়ত করে সওয়াব পাইতে পারেন, আব্দুর রহমান ইবনে মাহদি বলেন, আল্লাহর কসম, কেউ যদি হজের নিয়ত করে আর হজ নাও করতে পারে, আল্লাহ তাকে তৌফিক দেয় নাই। একটা হলো তৌফিক দিছে করে নাই, এটা ভিন্ন কথা। আর একটা হলো তৌফিক দেয় নাই, দরিদ্র গরিব মানুষ। তাহলে ওই ব্যক্তি নিয়তের বরকত হাসরের ময়দানে যখন দাঁড়াবে, সে দেখবে হজের কিছু বরকত আল্লাহ তাকেও দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে হজের সওয়াব পাওয়ার এক নাম্বার আমল হলো বিশুদ্ধ নিয়ত। বলেন এক নাম্বার কি? 2, এটা আমার সাথে সকলে খেয়াল করে শোনেন। 2 নাম্বার, এতদিন আইসা মসজিদের টেপ ছেড়ে উজু করছেন, আবু দাউদ শরীফের হাদিস। রসুল বলেন, আমার কোনো উম্মত বাড়ি থেকে উজু করছে। কোথায় উজু করছে ভাই? বাড়িতে উজু করে মসজিদে আসছে। নবীজি বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাহ। নবীজি বলে, আমার কোন উম্মত যদি ঘর থেকে উজু করে মসজিদের দিকে উদ্দেশ্যে রওনা হয়, আল্লাহর রসুল বলেন, ও ঘর থেকে বের হওয়ার পর যতটা কদম ফেলবে, কদম তার কদম আর হজের উদ্দেশ্যে গমনকারী হাজী সাহেবের কদম সওয়াবের ক্ষেত্রে সমান সমান। কি সওয়াবটা বলবো? যদিও বাস্তবে হাজী সাহেবের সওয়াব তো বেশি, কিন্তু আল্লাহ কিছুটা বরকত আল্লাহ আপনাকে দান করবে। নবীজি বলছে, হাজী সাহেবের কদম আর ঘর থেকে উজু করে মসজিদের উদ্দেশ্যে যিনি আসতেছেন তার কদমে আল্লাহ তাআলা একটা একটা করে নেকি দিবে। ভাই মাইকটা বললে কোনো বেত নিয়ে গেল কাজে। যারা ভলান্টিয়ার তারা স্ট্রং হতে হয়। এখন যদি এই অবস্থা হয়, তো আমাদের বড় ভাই মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজুল্লাহ যখন আসবে, আর এই চিল্লাচিল্লি, এই আপনি একটা কথা শোনেন ভাই, যারা মিডিয়া নিয়ে আসছেন এটা দিয়েন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। মনে করেন আপনার খুব পছন্দের একজন বক্তা, আপনি ওনারে চান, উনি আসছে বয়ান করছে, এইরকম কষ্ট পাইলে উনি আর জীবনে আসবে না, এটা আপনি মনে রেখেন। টাকা হলেই যারা আল্লাহর জন্য কথা বলে এদেরকে পাওয়া যায় না, মনে রেখেন। যারা এটাকে শুধু আল্লাহর জন্যই মনে করে, যেন আমি যাই বলবো আল্লাহর জন্যে, কণ্ঠ মাকসাদ না, গলার টান মাকসাদ না, যারা আসবে তারাও আল্লাহর জন্য, আমিও যাব আল্লাহর জন্য, এই এরা যদি এরকম কষ্ট না, আসবে না বাস্তব। এই জন্য মাহফিল করতে হলে আগে চতুর্দিকে খুব সুন্দর করে ভলান্টিয়ার রাখতে হবে, যেন কোনো মেহমানের কোনো কষ্ট। আমি তো আপনাদের এলাকা, কিন্তু মেহমান যে দূর থেকে আসবে, এটা মনে রেখেন। যারা যারা মাহফিল করান সকলকে বলতেছি, এই জন্য আমি আমার মাদ্রাসায় মাহফিল করানোর সময় আমি সব কিছু বন্ধ করে দিচ্ছি আগের থেকে, যেন কেউ কোনো আওয়াজ করতে না পারে। এটাই উচিত ছিল। একটা মাহফিল নষ্ট হয় এই চতুর্দিকে মানুষের চিল্লাচিল্লি হট্টগোলের কারণে। আল্লাহ সকলকে সহিবুজ দান করেন, বলেন আমিন। থেকে উজু, আরে ঘর থেকে উজু করে কোথায় আসা, এতেও হজের কিছুটা বরকত পাবেন। 3, আপনি ফজরের নামাজ পড়তে আসছেন, কোরআন শরীফটা খোলেন, একটা আয়াত পড়েন, একটা আয়াত শিখার নিয়তে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা আপনি শিখলেন আর কি পারেন, এরপরও শিখার নিয়তে পড়ছেন। রসুল বলেন, কেউ যদি ফজরের সময় মসজিদে এসে একটা আয়াত শিক্ষা করে, একটা হজের সওয়াব। 4, ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন, নামাজ পড়ার পরে মসজিদে একটু বসে আছেন, সূর্য ওঠার পরে আপনি 2 রাকাত নামাজ পড়লেন। রসুল বলেন, যেই ব্যক্তি ফজর জামাতের সাথে পড়বে, সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির করলো, এরপরে আবার 2 রাকাত নামাজ পড়লো, নবীজি বলেন তার আমল নামায় একটা হজ, একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব। এই পরিপূর্ণ 3 বার আমি বলি নাই, নবীজি বলছে, শুধু আপনাকে বিশ্বাস করানোর জন্য। قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة। নবীজি বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা কাদা, অতঃপর ওই মসজিদে বসে রইল, ইয়াজকুরুল্লাহ, জিকির করলো, জিকির করতেছে, জিকির হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠার আগ পর্যন্ত ওই বান্দা জিকির করলো, জিকির, সূর্য ওঠার আগ পর্যন্ত ওই বান্দা জিকির করলো।
সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য ওঠার পর মাকরুহ ওয়াক্ত চলে যাওয়ার পর, নিষিদ্ধ সময় চলে যাওয়ার পর সে 2 রাকাত নামাজ পড়ল। সূর্য ওঠার 15-20 মিনিট পরে সে আবার 2 রাকাত নামাজ পড়ল। নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একটা হজ, একটা উমরার পরিপূর্ণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমলগুলো করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমলগুলো কি কঠিন না সহজ? এটাও আমরা করব না। আচ্ছা, আর কেমনে বললে আপনি করতেন? আপনি আমাকে বলেন। নবী তো এর চাইতে আর সহজ ভাষা আর নাই। আপনি ফজর পড়বেন, ফজর পরে আপনি বসে থাকবেন, জিকির করবেন 15 মিনিট 20 মিনিট, এর বেশি না। 1 নাম্বার, আপনি যে ফজর পরে আপন জায়গায় বসে রইলেন, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা আপনার মাগফিরাতের দোয়া করতেছে, আল্লাহ তাকে মাফ করে দেন। ভাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের মুরব্বী, আমাদের শায়েখ আল্লামা মুফতি মোবারকুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ হুজুর খুবই অসুস্থ। আপনাদের ভালোবাসায় হযরত এসেছেন। ইনশাআল্লাহ হযরত আমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আল্লাহ হযরত সহ আমাদের সমস্ত মুরব্বীদের হায়াতে ভরপুর বরকত দান করেন, বলেন আমিন। যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।